হঠাৎ জলপাইগুড়ি শহর থেকে উধাও ওষুধের দোকানে লাগানো 18% ছাড় কিংবা 26% ছাড়ের বোর্ডগুলো কোথায় গেল? এই বোর্ডগুলো শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুড়ি এসেছিলেন জনসভা করতে। তিনি মঞ্চ থেকে দাবি করেন 50 টাকার ওষুধ মাত্র 2 টাকায় দিচ্ছে রাজ্য সরকারের ফেয়ার প্রাইস মেডিসিন শপগুলো। আর কাকতালীয়ভাবে জলপাইগুড়ি শহরের সমস্ত ওষুধের দোকানের ছাড়ের বোর্ডগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন যে দোকানগুলোতে বড় বড় হরফে লেখা থাকতো 26% ছাড়, 18% ছাড়, এখন সেই বোর্ডগুলো ঢাকতে ব্যস্ত দোকানদাররা। হঠাৎ করে শহরে থাকা সমস্ত ছাড়ের বোর্ডগুলো খুলে ফেলায় প্রবল কৌতূহল শুরু হয় সাধারণ নাগরিকদের মধ্যে। অনেকে তো আবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে এই ঘটনার যোগসূত্র খোঁজার চেষ্টা করতে থাকেন। আসল রহস্য জানতে আমাদের প্রতিনিধি পৌঁছে যান বিভিন্ন ওষুধের দোকানে, আর তাতেই উঠে আসে আসল তথ্য। ওষুধের দোকানদাররা জানান তাদের সংগঠনের নির্দেশেই তারা ছাড়ের বোর্ডগুলো খুলে ফেলেছেন। তাদের সংগঠন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো ওষুধের দোকানদার এখন থেকে 18% কিংবা 27% ছাড় দিতে পারবেন না। কোনো দোকানদার সর্বোচ্চ 10% ছাড় দিতে পারবে। আর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা সমস্ত ছাড়ের বোর্ডগুলো খুলে ফেলেছেন। এদিকে ছাড় কম পেয়ে খুবই অখুশি ক্রেতারা। জনৈক ক্রেতা বলেন, প্রতিদিনই ওষুধের দাম বাড়ছে, খুবই সমস্যা হয় ওষুধ কিনতে। এতদিন দোকানদাররা অনেকেই 26 থেকে 27% ছাড় দিত। এর ফলে 400 টাকার ওষুধ আমরা 300 টাকায় কিনতে পারতাম। এখন 400 টাকার ওষুধ কিনতে গেলে 360 টাকা নিচ্ছে, ফলে আমাদের খুবই সমস্যা হচ্ছে। ডিসকাউন্ট তো দেওয়া উচিতই, কেন অনেক দাম এখন ওষুধের। তো গত মাসে তো কিনলাম, তখন তো ডিসকাউন্ট পেয়েছি 17-18%, কিন্তু এখন তো কমে গেছে, জানি না কি বলছে এখন ডিসকাউন্ট বলে নেই, সেটা তো জানতাম না। আপনি যেরকম প্রত্যেক দোকানের সামনেই দেখতেন ডিসকাউন্টের বোর্ডগুলো রয়েছে, এখন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না ডিসকাউন্টের। দেখতে পাচ্ছি না, সেটাই পাচ্ছি না। দেওয়া তো উচিত আমার মতে, সবাই যাতে বুঝতে পারে যে ডিসকাউন্ট আছে, সেই বুঝিয়ে দোকানে যাবে, তাই না? নাহলে ডিসকাউন্ট মানুষ তো সেখানেই যাবে যেখানে অফ থাক। প্রচুর টাকাই যায় এখন, বেশিরভাগই তো ওষুধেই চলে যাচ্ছে এখন। ডিসকাউন্ট দিলে তো খুবই ভালো। তবে আমরা দেখেছি সেখানে অফ 25% অফ, 20% অফ, 27% অফ, কিন্তু আজ দুদিন ধরে বা একদিন ধরে দেখতে পাচ্ছি বোর্ডগুলো সরিয়ে রেখেছে। কি কারণ? বোর্ডগুলি সরিয়ে রেখেছে যেটা জানতে পারলাম, এখন নোটিশ পাইনি। আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, ওরা বোর্ডগুলি সরানোর জন্য বলেছে, কিন্তু নোটিশ এখনও সার্ভ হয়নি, জাস্ট মিটিং হয়েছে। মানে কারণটা কি? কারণটা ডিসকাউন্টটা যেটা শুনছি যে কমন ডিসকাউন্ট হবে, অর্থাৎ 10% ডিসকাউন্ট হবে সারা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি এরিয়ায়। আপনারা যে ডিসকাউন্টটা দিতেন, আপনাদের তো লভ্যাংশ থেকে বাঁচিয়েই দিতেন। হ্যাঁ, সে তো ঠিকই, লভ্যাংশ থেকে বাঁচিয়ে দিতাম। তাতে করে তো সাধারণ মানুষ একটা উপকার পেত। হ্যাঁ, নিঃসন্দেহে উপকার পেত। এখন যদি সেটা কম্পালসারি সবাই মিলে একটাই ডিসকাউন্ট হয়, তাহলে তো ডিসকাউন্টটা কমে গেল। হ্যাঁ, ডিসকাউন্টটা কমে গেল ঠিকই, কিন্তু সেই সাথে সাথে দোকানদারদের একটু লাভবান হলো। বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপনারা ডিসকাউন্টটা বন্ধ রেখেছেন না দিচ্ছেন? না, এই মুহূর্তে আমি ডিসকাউন্ট দিচ্ছি আজও। কত পার্সেন্ট দিচ্ছেন? মানে ওষুধের ওপর, কোম্পানির উপর ডিপেন্ড করে, বেশিরভাগই 18%। মানে ডিসকাউন্টটা সবাই মিলে ঠিক করে তারপরে ঠিক করা হবে কি হবে? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক।